আপনি সেনাবাহিনীর মধ্যে যে রদবদল করার কথা ছিল এই রদবদল এখনো করা হয় নাই। কেন করা হয় নাই? প্রফেসর ইউনূসের কি সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই? তিনি কি করতে পারছেন না? না তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় কথা যেটা আরেকটা বলা দরকার যে সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে তারা প্রায় 650 জনকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদের প্রাণ বাঁচানোর জন্য মানবিক কারণে। খুব ভালো কথা। কিন্তু তাদের তালিকা কোথায়? সেই তালিকা কি ইউনূস সাহেব দেখেছেন এখন পর্যন্ত? এবং তারা এই 650 জন কি এখনো ক্যান্টনমেন্টে আছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? যদি ছেড়ে দেওয়া হয়ে থাকে এবং তাদের মধ্যে যদি ক্রিমিনালরা থাকে তাহলে সেনাবাহিনী কোন ক্ষমতা বলে তাদেরকে ছেড়ে দিল? হলো আসলে সরকার কয়টা আমাকে বলেন তো? সরকার একটা বা সরকার একাধিক? এটা আমার কিছুদিন ধরে আমার এই প্রশ্নটা আমার মাথায় জাগছে। কারণটা হলো আপনি বলেন যে পুলিশের মধ্যে যারা ক্রিমিনাল, যারা নন ক্রিমিনাল, তারা কেউ আজ পর্যন্ত গ্রেফতার কেন হয় নাই? এটা একটা বড় প্রশ্ন। তারপরে সেনাবাহিনীর মধ্যে যাদেরকে নিয়ে আমরা জানি যে যারা বিগত দানব সরকার শেখ হাসিনার পাঁচাটা গোলামের ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত জেনারেলরা, তাদের মধ্যে সবাই তো বহাল তবিয়তে আছেন। কারো কারো হয়তো পোস্টিং চেঞ্জ হয়েছে, কিন্তু তারা চাকরিতে আছেন। একমাত্র দুজন লোক আমি মনে করতে পারি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, একটা হচ্ছে জিয়া আর একটা হচ্ছে সোহেল। এই দুজন ছাড়া সিনিয়র যে সমস্ত জেনারেলরা আমরা জানি যারা হাসিনার সঙ্গে এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল, যারা ভারতকে ঢুকিয়েছে বাংলাদেশের ভেতরে, যারা বাংলাদেশকে ভারতের অলিখিত একটা উপনিবেশে পরিণত করেছিল, তাদের কারো বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হয়নি। আমি আপনাদেরকে একটা খবর দেই, আজকেই আমি খবরটা পেয়েছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। এদের মধ্যে থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল যার বিষয়ে আপনারা সবাই কথা বলেছেন ভিন্ন ভিন্ন সময়, আমি শুনেছি সেই লেফটেন্যান্ট জেনারেল নাকি পালিয়ে গেছে। এরকম একটা রিউমার আমি শুনতে পাচ্ছি, আজকে আমি শুনেছি এই রিউমার, এবং সে নাকি ভারতে চলে গেছে। যদি সে পালিয়ে গিয়ে থাকে তাহলে সেনাবাহিনী কি করছিল, আমাদের গোয়েন্দারা কি করছিল, সে কিভাবে পালিয়ে গেল? আচ্ছা, এটা গেল একটা। তার মানে আপনি সেনাবাহিনীর মধ্যে যে রদবদল করার কথা ছিল এই রদবদল এখনো করা হয় নাই। কেন করা হয় নাই? প্রফেসর ইউনূসের কি সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই? তিনি কি করতে পারছেন না? না তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় কথা যেটা আরেকটা বলা দরকার যে সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে তারা প্রায় 650 জনকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদের প্রাণ বাঁচানোর জন্য মানবিক কারণে। খুব ভালো কথা। কিন্তু তাদের তালিকা কোথায়? সেই তালিকা কি ইউনূস সাহেব দেখেছেন এখন পর্যন্ত? এবং তারা এই 650 জন কি এখনো ক্যান্টনমেন্টে আছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? যদি ছেড়ে দেওয়া হয়ে থাকে এবং তাদের মধ্যে যদি ক্রিমিনালরা থাকে তাহলে সেনাবাহিনী কোন ক্ষমতা বলে তাদেরকে ছেড়ে দিল, যদি না বাংলাদেশে ফেডারেল গভর্নমেন্ট রান করে থাকে? যেমন ধরেন একজনের এক্সাম্পল আমি দেই, এই দানব সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি নাম, হাসান, জি হাসান, কি নাম তার জন্য, হাসান মাহমুদের কথা বলছেন আপনি? হ্যাঁ, তো হাসান মাহমুদ শুনলাম আমি সে ধরা পড়েছে, এটা মিডিয়াতে আসলো। ধরা পড়ার পরে এখন শুনতে পাচ্ছি সে বেলজিয়াম চলে গেছে। কে তাকে বেলজিয়াম দিতে গেল? তাকে কারা ধরলো আর কারা বেলজিয়ামে যেতে দিল? একই ঘটনা আরাফাতের বেলায় হয়েছে, মিডিয়াতে চলে আসলো আরাফাত গ্রেফতার হয়েছে, তো সেই আরাফাত আবার ছাড়া পেয়ে গেল কি করে? তাহলে কি সরকার কি দুটো সরকার? কাজেই সিচুয়েশন কিন্তু এখনো মানে স্টেবিলাইজড হয়েছে বলে আমি মনে করি না। এবং প্রফেসর ইউনূসকেই প্রমাণ করতে হবে, জনগণকে ভরসা দিতে হবে যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে, এবং নিয়ন্ত্রণ যদি তার হাতে থাকে সেটাকে আমাদেরকে দেখাতে হবে, খালি মুখে বললে হবে না। এবং সেই দেখানোর জন্য এই প্রকৃত ক্রিমিনাল যারা পুলিশের মধ্যে ছিল, পলিটিশিয়ানের মধ্যে ছিল, বিচার বিভাগে ছিল, তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা দরকার। এখন যে গ্রেফতার নাটক কিছু হচ্ছে, কিছু ছোটখাটো ক্রিমিনালদের ধরা হচ্ছে, মেইন ক্রিমিনালদের বাদ দিয়ে, এটা নিয়ে তো সন্দেহ সৃষ্টি হচ্ছে সরকারের। জি মাহমুদ ভাই, ধরেন আমি আপনার সঙ্গে একমত যে ধরেন সরকার আসলে কে চালাচ্ছে, কোত্থেকে চালাচ্ছে, এগুলো নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে বিভিন্ন ভাবে। এবং 111 সরকার যখন এসেছিল তখন কিন্তু সবাই কিন্তু মানে 111 এর ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ ছিল। মানে এই সরকার আসছে জাতির ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, আমরা এই দেখবো, আমরা ওই দেখবো। কিন্তু কয়েকদিন পরে দেখা গেল সিচুয়েশন আসলে অন্যটা। মানে আর্থিক বাণিজ্য থেকে শুরু করে হেন কোনো কাজ নাই তারা করে নাই। তো এখন ইউনূস সাহেবের সরকার সম্পর্কেও সমালোচনা করতে গেলে কিছু অংশ থেকে নানা রকমের কথা আমাদেরকে শুনতে হয়। আমরা কিন্তু সমালোচনা করছি না, আমরা সতর্ক করছি। এটা জনগণের এটা বোঝা দরকার, আমরা সতর্ক করছি জনগণকে। এবং আমি কিন্তু গত 18 বছর ধরে সতর্ক করে যাচ্ছি বাংলাদেশের জনগণকে, এবং আমি আগে যেগুলো সতর্ক করেছি সেগুলো কিন্তু এখন সব সঠিক প্রমাণিত হয়েছে। এবং মাহমুদ ভাই, আজকের আরেকটা সাবজেক্ট হচ্ছে আমার যে মঈন এবং হাসিনার যারা অনুগত ছিল তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এবং আপনি সাখাওয়াত সাহেবের কথা বললেন, 111 এর প্রোডাক্ট, আলী ইমাম মজুমদার আরেকটা প্রোডাক্ট। কিন্তু জনপ্রশাসন নিয়ে সে যা করতেছে এটা একটা মানে বিস্ময়কর আর কি। যেমন ধরেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব নুরুল ইসলাম,
যে তার সচিবালয়ের ফাইল চুরি করতে যে ধরা পড়ে, মানে ফাইল কপি করে আওয়ামী লীগের কাছে পাঠানোর সময় যে ধরা পড়ে, তাকে বরখাস্ত করা হয়, তাকে সকল সুযোগ সুবিধা সহ আবার পুনর্বহাল করেছে আলী ইমাম মজুমদার। তো আপনি যদি গত ১ মাসের যে সরকার, ১ মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব সংক্ষিপ্ত একটা যদি দেন, মানে সংক্ষেপে যদি বলেন যে কি মনে হলো ১ মাসের, মানে মর্নিং শোজ দ্য ডেইজ ১ মাসে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি খুব সংক্ষেপে বলি, আগেই আমি বেশি সময় নিয়ে ফেলছি, এটা ঠিক হচ্ছে না। আমি শুধু দুটো কথা বলতে চাই। আমার কাছে মনে হচ্ছে এই সরকারের ডাইনামিজমের ঘাটতি আছে, আমাকে লেস ডাইনামিক মনে হচ্ছে, এবং এই সরকারের এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে। কাজে আপাতত আমি এই দুটো কমেন্ট করেই আমার বক্তব্য শেষ করি।